Salam alaikum, আজকে আমরা দেখব parcours d'examen Rony Souba 93 75 অর্থাৎ প্যারিস এবং 93 এরিয়ার কিছুটা অটো স্কুলের পরীক্ষা এখানে হয়ে থাকে। এটা 5 নাম্বার parcours আমাদের চ্যানেলের। পরীক্ষা সেন্টারটা হচ্ছে ঠিক বামে। আর গাড়িতে ওঠার পর অবশ্যই আপনাকে ইন্সপেক্টর আপনাকে আস্তালে হওয়ার জন্য বলবে। আপনি যদি আস্তালে হয়ে থাকেন দিজা বলবেন যে দিজা আস্তালে, না হয় ওনার সামনে আপনি আস্তালে হবেন। উনাকেও আপনি আমন্ত্রণ জানাবেন আস্তালে হওয়ার জন্য, অর্থাৎ votre ceinture s'il vous plaît, এবং আপনার মনিটরকে এবং আপনার যিনি আপনাকে নিয়ে যাবে উনাকে বলবেন votre ceinture également s'il vous plaît। আমরা এখান থেকে parcours d'examen শুরু করব আস্তে আস্তে। আমরা বাম দিক থেকে শুরু করব। এখানে আসার পর আপনাকে বলা হবে on ira à droite। আমরা আমাদেরকে ডানেও বলতে পারে বামেও বলতে পারে, যেহেতু এই parcoursটা আমরা ডানে করব আমরা ক্লিনত à droite দিলাম। আর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আমরা ডানে যাই তাহলে ওই যে ফ্ল্যাশটা আসবে নিচে, একদম নিচের লাইটে আমরা যেতে পারবো। আর বামে যদি যেতে হয় আপনাকে গ্রিন লাইট পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা ইন্ডিকেটর ডানে দিয়ে দিলাম, লাইটের জন্য ওয়েট করতেছি। আর এখান থেকে একদম ইজিভাবে পরীক্ষা শুরু করবেন, কোনো স্ট্রেস নেওয়ার প্রয়োজন নাই, তাড়াহুড়াও করবেন না। আমাদের ইন্ডিকেটর দেওয়া আছে, আমরা পিছনে দেখে নিলাম। এই যে ফ্ল্যাশ দিতেছে অরেঞ্জ কালারের, তার মানে আমরা ইন্ডিকেটর ডানে দেওয়া আছে, আমরা ডানে অঙ্গুলিমুখ করলাম। আর এখানে খুবই সাবধান, এই জায়গায় যদি পিয়েতো থাকে ওনাদেরকে দিতে হবে, ওনাদের লাইট হচ্ছে গ্রিন। সন্থভিল, তার মানে সন্থভিলটা হচ্ছে আগুশ, আমরা ক্লিনত আগুশ দিয়ে দিলাম, বামে দেখলাম এবং আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। বলে রাখা ভালো, এটা একটা এক্সামা ব্লং, এটার মধ্যে কয়েকটা ভুল আপনারা দেখবেন, যাহা আমি রেখে দিছি আপনাদের বোঝার জন্য। আর আমাদের একজন বোন ছিলেন আমাদের সাথে এটা এক্সামা ব্লংতে। এখানে হচ্ছে লিমিট, স্পিড লিমিট হচ্ছে 50, আপনারা 45-এর উপরে উঠাইয়েন না, কারণ নামতে সময় আপনার স্পিড 50-এর ওভার হয়ে যেতে পারে। খুবই সাবধানতার সাথে দেখবেন। এখানে একটা অঙ্গুলিমুখ ডান দিকে দিবেন, আপনার প্রায়োরিটি, কিন্তু সিকিউরিটির জন্য আপনাকে অঙ্গুলিমুখ দিতে হবে। আমরা দূরে দেখতেছি লাইটটা গ্রিন, তারপর আমরা পিছনে দেখে নিলাম যদি কেউ আসে এখানে পেতো তাহলে লাইটটা লাল হতে পারে। আর এখান থেকে খুবই সাবধান, এখান থেকে লাইন দুইটা আমাদের ডানের লাইনে থাকতে হবে। পিছনে দেখে নিলাম লাইট টুজোর গ্রিন। দেখেন এখানে একটা গাড়ি আছে, আমরা ইন্ডিকেটার আগুশ দিয়ে আমরা বামে দেখে তারপর বামে আসছি, আবার ইন্ডিকেটার দিয়ে ডানে। ডিরেকশন খিতাই, একদম উপরে দেখেন খিতাই হচ্ছে ডান পাশে। আর আপনারা ভিডিওগুলো পুজ করে দেখে নেবেন, করে দেখে নেবেন ডিরেকশন। এখানে যেহেতু লাইট, আমরা পিছনে দেখে আমরা ব্রেক দিব অবশ্যই। আর আবারও একটা কনসাই, যেটা আমরা কখনো স্ট্রেস নিব না, বা স্ট্রেস নেবেন আপনার নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেন। আর এখানে অনেকগুলো ডিরেকশন আছে, এখানে 3টা ডিরেকশনে আপনাদেরকে নিয়ে যেতে পারে। একটা বলতে পারে খিতাই অথবা পার্ক নন্তই হচ্ছে আদোয়াত, সন্থভিল হচ্ছে থুদোয়া মাঝের লাইনে, অর্থাৎ একদম বামের থেকে 2 নম্বর লাইন সোজা যেটা। আর রানসি বিলমা হচ্ছে একদম বামে। তাহলে আমরা একটু সামনে যাওয়ার পরে এখানে 4টা লাইন হবে। আর আমরা যেহেতু খিতাই যাচ্ছি আমরা একদম ডানে থাকবো, আমরা ইন্ডিকেটার ডানে দেওয়া আছে। এই দেখেন এই অংশ থেকে লাইন আস্তে আস্তে 4টা হয়ে যাচ্ছে। আমরা খুব ভালো করে দেখলে গাছের নিচে বামে একটা ফানু আছে, সেটা পুজ করে দেখে নিতে পারেন। ইন্ডিকেটার ডানে দেওয়া আছে, ওয়ালা খিতাই আমরা দেখে নিলাম উপরে বামের বোর্ডে। এখানে খুবই সাবধান, ডানের বোর্ডে দেখা যাচ্ছে একটু সামনে যে খিতাই বলতেছে বাম পাশে যাওয়ার জন্য, তাহলে কিন্তু আমরা আগুশ দিয়ে দিলাম, আমরা বামে প্লাসে করলাম। এখানে দেখেন এখানে ছিল 2 লাইন, একটু সামনে হবে 4 লাইন। কিন্তু যিনি আমার সাথে এক্সামও ব্লো দিছে ওনাকে আমি কিছু বলি নাই, কারণ আমার রাইট নেই কিছু বলার। উনি দেখবেন একদম বাম পাশে নিয়ে গেছে আপনার গাড়ি। তো আপনারা পরীক্ষার সময় আপনারা 2 লাইনের ডান পাশেরটা রাখবেন কোন সাই। আবারও বলতেছি যে বামে যান, কোনো ফেল না, এটা কোনো এলিমিনেটর না, বাট পয়েন্ট কম উঠবে আপনার। আপনাকে জিজ্ঞেস করে বসবে অনফন্স মার্কস নর্মাল অন দ্য প্লাসে উ, তখন আপনি অবশ্যই বলতে হবে ডানে। তার মানে ইন্ডিকেটার আমরা আগুশ দিলাম, আমাদের উচিত ছিল ডানের লাইনে থাকা, কিন্তু উনি বামের লাইনে চলে আসছে। আমাদের উচিত ছিল স্কুটারের পিছনে থাকা, কিন্তু আগুশ দেওয়া আছে। আমি আবারও বলতেছি এই পার্কুরে কয়েকটা ভুল দেখবেন আপনারা, যেমন একটা ভুল, ছোটোখাটো একটা ভুল, এটা আমি এভাবেই রেখে দিছি আপনাদের বোঝার জন্য। কিন্তু আগুশ দেওয়া আছে। আর ওনাকে বলছিলাম যে একটু আগানোর জন্য, এই জন্য উনি একটু আগাইছে।
আমাদের লাইট দেখেন ডান পাশে 2টা লাইট আছে, বামেরটা হচ্ছে আমাদের, আর আমাদের আরেকটা লাইট আছে বাম পাশে, এগুলা দেখে যেতে হবে। তো এটা হচ্ছে ক্রিটাই ডিরেকশন। আমাদের ইন্ডিকেটর আগুশ দেওয়া আছে। লাইট গ্রিন, অংলুমো দেখে নিলাম বাম পাশে। এখানে আমরা আবার অংলুমো দিয়ে নিলাম। এই যে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, কোনো প্রেশার নেবেন না। রাস্তা এখান থেকে আমরা দেখতেছি রাস্তায় চলতেছে না, তাই আমরা ওইভাবে আগাইতে হবে, অর্থাৎ স্পিড দিতে পারবো না। যদি এখান থেকে দেখতাম আমরা অটো রোডে খুবই স্পিড, তাহলে আমরা ওইভাবে উঠতাম। তো একটা কনসেই আপনাদেরকে বলবো, যেমন ম্যারাথনে আমরা দৌড়ানোর জন্য দেখছি আমরা কেউ দৌড়াতে মানে যখন দৌড়ায় তখন রানিং অবস্থায় দৌড়ে উঠে। তো সেম থিং অটো রোড হচ্ছে এমন একটা থিং যেটা আপনি যদি ভিতরে রানিং থাকে ওই রানিং অবস্থায় উঠবেন। আপনারা দেখেন যদি একদম আস্তে আস্তে কেউ উঠতেছে আপনি ওইভাবে উঠবেন। তাহলে আমাদের ক্লিনত আগুশ দেওয়া আছে, উনি একা একা করতেছে, আমি কিচ্ছু বলি নাই উনাকে, উনি উনার মতো করতেছে, আপনারা দেখতে থাকেন। আর এখানে একটা কনসাই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ঢুকে পড়বেন, অর্থাৎ একটা জায়গা পাইছেন, জায়গা বানাইয়া ঢুকে যাবেন, আপনি টাইম পাস করবেন না এখানে। তোমার দেখলে তো আগুশ দেওয়া আছে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের নিকটাত্মীয় যারা ড্রাইভিং শিখবে ওনাদেরকে দিতে পারেন। এটা একটা এক্সাম্পল, আপনারা দেখতে থাকেন। এই সাদা লাইনগুলো আপনারা টাচ করতে পারবেন না, বামের নিচের যে সাদা লাইনগুলো, এইখান থেকে যখন আপনি পারবেন তখনই আপনি ঢুকাইবেন। আমাদের ইন্ডিকেটার আগুশ দেওয়া আছে, অবশ্যই আপনাকে একদম লাস্ট মুহূর্তের আগে ঢুকাইতে হইব, অ্যাগ্রেসিভভাবে ঢুকাইতে পারবেন না, একদম দুসমো নিয়ে যাবেন। আমরা ইন্ডিকেটার আগুশ দিলাম, দেয়াই আছে, উনি খুব সুন্দরভাবে ঢুকাইছে এটা আমার সাহায্য ছাড়া। এখন আবার ওনাকে পিছনে একটু মেক্সি বলে দিবেন, ফুজি দি ট্রেস, অর্থাৎ ওয়ার্নিং লাইট অথবা রেট্রোভিজর আছে আন্টারিয়র, যেটা এটার উপরে আপনি হাত উঠাইবেন, ডান হাত উঠাইয়া আপনি ওনাকে মেক্সি বলে দিবেন। দেখছেন এখানে 90 মাইল স্পিড, কিন্তু আমরা আপেন 30 মাইল স্পিডে চালাইতে পারতেছি না, কারণ রাস্তার অবস্থা ট্রাফিকে খুবই অবস্থা খারাপ এই জন্য। তো পরীক্ষা এই সিচুয়েশনে হয়ে থাকে, এই জন্য আমরা ভিডিওটা আপনাদেরকে দেয়া, কারণ বিগত সময় অনেক স্টুডেন্ট পরীক্ষার দিন ট্রাফিকের জন্য মানে এমন বই নিয়ে পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়ে দিছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্য করা, এটা আমাদের কোনো বেনিফিট নেই, আপনারা জানেন। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আর এটা একটা পাক্য, যেটা মোটামুটি মাঝে মধ্যে করা, মানে ইন্সপেক্টর নিয়ে যায় যখন আপনার দুপুরের দিকে পরীক্ষা হয়, অনেক সময় এদিকে নিয়ে যায়, আফ্রিমিদি পরীক্ষাতেও নিয়ে যায় অনেক সময়। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখানে বলা হবে আপনাকে ডিরেকশন নুই প্লেজন্স, অথবা বলতে পারে আপনাকে প্রোচান সরচি। তো আপনি খুঁজতে থাকবেন, মূলত এই ডানের রাস্তায় আপনি দেখবেন কিছুক্ষণ পরে আপনার এটা ডিভাইড হয়ে গেছে, আপনি ডানেই থাকবেন। আর একটা কথা বলে রাখা ভালো, যখন আপনি 50-এর নিচে স্পিড থাকবে, আপনি ডান পাশ দিয়ে ধীরে ধীরে যদি চলে আপনি ওভারটেক করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মাল ওয়েতে, এই দেখছেন উপরে বলা আছে নুই প্লেজন্স সরচি হচ্ছে প্রোচান সরচি। আর নর্মাল ওয়েতে আপনারা ডান দিক দিয়ে ওভারটেক করলে লাইসেন্সের 4 পয়েন্ট কাটা যায়, এটা খুবই সাবধান। আর পরীক্ষাতে এলিমিনেট হওয়ার ডিরেক্ট। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। পরীক্ষক আপনার সাথে কোনো কথা বলবে না, আপনাকে ডিরেকশন বলে দিবে, আপনাকে অবজার্ভ করবে আপনি কি পিছনে দেখতেছেন কিনা। শেক ব্রেকে, অর্থাৎ শেক ফ্রেনাজ, যখনই আপনি ফ্রেনে করবেন আপনি তখনই পিছিয়ে দেখবেন। এখানে দেখেন রাস্তাটা ডিভাইড হয়ে গেছে, ডিভাইড হয়ে গেলেও আপনি ডানের রাস্তা দিয়ে আপনি নর্মালভাবে আপনি ওভারটেক করতে পারবেন। কিন্তু আমি কোনসাই করি, এখানে 50-এর উপরে স্পিড উঠাবেন না যদি এইরকম সিচুয়েশন থাকে, কারণ হঠাৎ করে দাম করে বামের লাইন থেকে কেউ ডানে চলে আসলে এটা আপনার ফল্ট না, কিন্তু সিকিউরিটির জন্য আপনাকে পারমি নাও দিতে পারে, বুঝছেন, আপনি এটা কভার করতে পারবেন না, কেউ দাম করে সামনে পড়ে যায়। আমাদের ইন্ডিকেটার ডানে দেওয়া আছে, যেহেতু শক্তি ঠিক সামনে।
ইন্ডিকেটার ডানে দেওয়া আছে। আর আবারও বলে রাখি, আমরা যখন সেপারেশন থাকবে তখন আমরা ডান দিকে গাড়িগুলো নিয়ে ওভারটেক করতে পারবো। এখানে আসার পরে আপনাকে আবার বলে দিবে ডিরেকশন নুই প্লেজন্স। নুই প্লেজন্স আমরা খুঁজতে আসি। এই বোর্ডে দেখেন ডান পাশে নুই প্লেজন্স হচ্ছে ডানে, তাহলে ক্লিনটন আদালত দেওয়া আছে। আর এখানে বলতেছে 70। আমরা ডানে দেখে নিলাম, পিছনে দেখে নিলাম অবশ্যই, আবার বামে দেখে নিলাম, এখান থেকে 50। আর এখানে দেখেন, এখানে বন্দাকে দর্শন হচ্ছে ইমার্জেন্সি আগে হচ্ছে ডান পাশে, এই দেখেন ডান পাশে। আর আমাদের সাথে যে বোনটা ছিল এখানে উনি ডানে বন্দাকে দর্শনসে ঢুকাইয়ে দিয়েছিল। এই যে ডান পাশে দেখছেন মনে হয়। তাইলে এটাতে ঢুকাইলে এটা হচ্ছে এলিমিনেট। ওনার এক্সাম্পলতে এটা একটা ভুল ছিল ওনার। এখানে আসার পর বলবে আপনাকে টু দোয়া, অথবা বলতে পারে রনি সন্ত্র। তার মানে এটা হচ্ছে 2 নম্বর শক্তি। মাঝামাঝি মাঝখানে থাকবেন, এখানে একটা লাইন যেহেতু, এখান থেকে আমরা ইন্ডিকেটার ডানে দিলাম। আর এই দেখেন বোর্ডে লেখা আছে রনি সন্ত্র। যদি কোনো পিয়েটন থাকে অবশ্যই ওনাকে দিতে হবে। আমরা বামেও দেখে নিলাম। আর এখানে দেখেন জুন থাবু, অর্থাৎ এই অংশতে থাবু চলতেছে, স্পিড লিমিট 30। আর যেহেতু পরীক্ষার পাখকুকের সময় থাবু ছিল, তার মানে থাবুই হচ্ছে আসল। আর আপনারা যখন পরীক্ষা দিবেন এটা নাও থাকতে পারে, তাহলে আপনারা ওইভাবে মেনটেন করে আপনারা আগাবেন। আর এখানে সার্কুলেশন আলটারনে, অর্থাৎ আমাদের যখন লাইট দিছে বাম পাশের গাড়িগুলো দেখেন দাঁড়িয়ে আছে। সো কোনো পানিক অ্যাটাক নাই, 30 মাইল স্পিড। অনিরা আগোশ, এখানে আসার পর আপনাকে বলা হবে আমরা সামনের আন্টারসেকশনে আমরা আগুশ যাবো, কিন্তু আগুশ দেওয়া আছে। আর এই অংশে আইসা আপনি দাঁড়াবেন, সামনের গাড়িগুলোকে আপনি দিবেন, দিয়ে তারপরে যাবেন, আপনার কোনো প্রায়োরিটি নেই। উনি দাঁড়াইয়ে আমাদেরকে দিছে, কারণ সামনে পরের গাড়িটা দাঁড়াইয়া দিছে। হ্যাঁ, উনি দাঁড়াইয়া দিছে কারণ সামনে ট্রাফিক চলতেছে, এই জন্য উনি আমাদেরকে ব্লক করে নাই। কিন্তু উনার প্রায়োরিটি, আমি বারবার বলতেছি উনার প্রায়োরিটি, আপনারা প্রায়োরিটি ফক্সে করবেন, এটার জন্য এলিমিনেট হয়। এখানে আসার পর আপনাকে একটা খেনু করাইতে পারে আদোয়াত। নু বা খেনু আদোয়াত, অর্থাৎ আমরা ডানে একটা খেনু করবো। আপনাকে এভাবে বলবে দিক পসিব, অর্থাৎ আপনাকে বলতে পারে on va arrêter à côté la voiture, এভাবে বলতে পারে 12e voiture, ও নাম ধরে বলতে পারে পুজো, এটা মনে হয় 207 মনে হয়। আপনাকে বলতে পারে on va arrêter à côté পুজো 207। আপনি অবশ্যই ইন্ডিকেটার দিবেন ডানে, কিন্তু আদোয়াত দিবেন, ডিস্টেন্স মেনটেন করে আপনি একটা খেনু করবেন। এখানে অবশ্যই ইন্ডিকেটার দেওয়া আছে ডানে। যদি জায়গা বেশি থাকে আপনারা গাড়ির কাছাকাছি থেকে আগে দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ আপনি গাড়ির যে পিছের অংশ আছে এর আগে দাঁড়িয়ে যাবেন, যাতে আপনি সঠিকভাবে বামে যেহেতু টাচ না করে এভাবে আস্তে আস্তে ঢুকাইতে পারেন। আমাদের ইন্ডিকেটার আধঘাত দেওয়া আছে। এখানে উনি একা একাই পার্কিং করতেছে আমার কোনো সাহায্য ছাড়া, এই জন্য একটু সময় লাগতেছে। সে নর্মাল, আপনাদের পরীক্ষার সময় এভাবেই নেবেন সময়। অ্যানালাইজ করবেন, বারবার পিছন দিকে দেখবেন, বাম দিকে দেখবেন, কোনো ফুটপাতে লাগতেছে কিনা, কারো গাড়িতে পাশাপাশি যাইতেছে কিনা। ভালো, ওনার পার্কিং শেষ হওয়ার পরে এখানে আমাদেরকে 3টা ভেরিফিকেশন কোয়েকশন করা হবে। আর বারবার বলতেছি, প্রশ্ন না পারলে পরীক্ষায় ফেল না। কোনো পানিক নেবেন না, কারণ অনেকেই দেখা গেছে বিগত সময়ে যারাই রেজাল্ট খারাপ করছে এরাই পরীক্ষার প্রশ্নর পর গিয়ে পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে। এটা এখন না, বিগত সময়ে যে আমার 12 জনের মধ্যে যে পরীক্ষা 12-13 জন যে পরীক্ষার্থী ছিল লাস্ট 2 মাসে, সব যে 2 জনের রেজাল্ট খারাপ করছে, এই 2 জনই পরীক্ষার প্রশ্নের পরে গিয়ে রেজাল্ট খারাপ করছে। অধিকাংশই, সবাই না, অধিকাংশই। তাহলে আপনাকে জিজ্ঞেস করা হবে 2 dernières chiffres de kilométrage, এটা কোনো প্রশ্ন না, এটা জাস্ট বলতেছে আপনাকে লাস্টের 2টা অক্ষর, মানে যেটা লেখা আছে মানে ওই শিফট, ওইটা আপনাকে দেওয়ার জন্য। ফর এক্সাম্পল যদি থাকে 10 আপনি বলবেন 20, আর যদি বলে 15 দিবেন। এভাবে যেটাই থাকে ওইটাই নিয়েই আপনাকে 3টা প্রশ্ন করা হবে। যিনাদের প্রশ্নর শিট নাই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ইনবক্সে বলতে পারেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের ফেসবুক পেজে অনেকগুলো লাইভ আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমরা করার চেষ্টা করি প্রায় সময় পরীক্ষার হলের লাইভ। এখানে ওনাকে 3টা প্রশ্ন করছিলাম, তিনটার মধ্যে উনি 2টা পারছে, অর্থাৎ ওনার প্রশ্ন ছিল আমার যতটুকু মনে আছে যে আপনার প্রেজেন্স de constat amiable, অর্থাৎ আমাদের গাড়িতে যে অ্যাক্সিডেন্ট হলে যে খোঁজটা করা হয় এটার কোথায় আছে, উনি এটা খুঁজতে গিয়ে খুঁজে নিতে পারেন ঠিক সঠিকভাবে। পরের প্রশ্নটা ছিল যে পরের প্রশ্নটা ছিল আপনার কতদিনের মধ্যে আপনি constat amiable এটা প্রেরণ করতে হবে ইন্স্যুরেন্সে। তো উনি বলছে 5 দিনের মধ্যে।
আর 3 নম্বর কোয়েশ্চেন ছিল কেলসনের নিমিও দর্শন কী নাম্বার হচ্ছে ইমার্জেন্সি নাম্বার। তো নাম্বারগুলো ছিল 112, 15 এবং 18। ভুলেও 17 বলা যাবে না, বুঝছেন? এখানে পুলিশের কোনো কাহিনী নাই। এখানে হচ্ছে পম্পিয়ে, নিমিও দিয়ে ইউরোপিয়ান হচ্ছে 112 আর 15 হচ্ছে সামি। আমাদের পার্কিং শেষ, এখন আমরা প্রশ্ন করছি। প্রশ্ন করার পরে আমরা আবার reprendre la সার্কুলেশন, অর্থাৎ আমরা এখন আবার আমাদের আগের সার্কুলেশন আমরা চলে যাব। সব সময় পিছনে যাবেন, পিছনের জায়গায় ইউজ করে আপনারা বাইরে হইবেন, যেটা উনি করতেছে। কখনো সামনের দিকে ফোকাসিং করবেন না। বাইরে হওয়ার সময় যদি একটা গাড়ির কাছাকাছি চলে যান তাহলে আপনারা এটা হচ্ছে ইলিমিনেট। অবশ্য পিছনের গাড়ি দেখবেন, যেটা একটা লাল গাড়ি গেল, এই জন্য উনি দাঁড়িয়েছিলেন। কিন্তু আগুশ দিবেন, অঙ্গুলি মুখ করবেন বামে করে আস্তে আস্তে বাইরে হবেন। Alors, এখানে বলা হবে on ira tout droit, এবার ডানেও নিয়ে যেতে পারে। এক একটা পার্কুর ইন্সপেক্টরের উপর নির্ভর করবে। তারপর আমরা ডানেও দেখে নিলাম কোনো সাইকেল টাইকেল আসতেছে কিনা। যেহেতু ডানের রুটটা সস ইউনিক, আপনার গাড়ি আসার সম্ভাবনা নাই, কিন্তু সাইকেল স্কুটার এগুলো আসতে পারে। স্কুটার অনেক সময় কুদ্দুলাকট মানে না ভাই। on ira tout droit, এখানে খুব ভালো করে দেখেন ওনাদের একটা স্টপ আছে, আমাদের প্রায়োরিটি। পার contre, যদি কোনো গাড়ি সামনে থেকে আসে আপনি এখানে দাঁড়িয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে ডব্লিউ সস রাস্তা। তাড়াহুড়া নেবেন না, অ্যানালাইজ কইরা বামে দেখে নেন একটু আপনার প্রায়োরিটি, তারপরে দেখে নেবেন। এখানে কেউ যদি সামন থেকে আসে তাহলে আপনি দাঁড়াইয়া উনারে দিতে হবে। আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে সামন দিক দিয়ে। এই অংশে যদি কেউ আসে উনি দাঁড়াইয়া আপনাকে দিবে, কারণ ওনার দিকে আপনার গাড়ি। আমরা বামে দেখব। এখানে ঢোকার আগে অবশ্যই আমরা দেখব ভিতরে কেউ আছে কিনা, কারণ যদি কেউ থাকে আপনি ওনার প্রায়োরিটি মিস করলেন এই জন্য। আর এখানে আসার পরে আপনাকে একটা খুসামাইরা বইলা দিবে অবাসুবিলা হুট, অর্থাৎ আপনি রোড অনুসরণ করবেন। কেউ আসলে আমরা ডানে দাঁড়াবো। খুব ভালো করে দেখেন, উনি সেকেন্ড যে ফল্টটা করছে পরীক্ষায় এক্সামাবলোতে, এই জায়গায় উনি সামনে ঢুকিয়ে দিছে। এই দেখেন, এটা হচ্ছে নো এন্ট্রি, এদিকে আপনি ঢুকাইতে পারবেন না। তার মানে উনি ঢুকাইয়ে দিছে, আমি এটা রেখে দিছি আপনাদের জন্য যাতে আপনারা দেখতে পারেন। আমরা একটু পিছনে গেলাম, দেখেন। না না, খুবই সাবধান। এই যদি আপনি 9 এন্ট্রিতে ঢুকিয়ে দেন, এখানে কিছু বলার নাই, আপনাকেই দেখে যেতে হবে ডান পাশে। আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। Alors, on ira à gauche, আমরা বামে যাব। আর এখানে খুব ভালো করে দেখেন, এখানে আমাদের সেদে পাশে আছে, আপনি ডানে বামের প্রায়োরিটি দিয়ে যেতে হবে ভাই, বারবার বলতেছি। আঙ্গুশ দেওয়া আছে। আর এই রাস্তায় স্পিড লিমিট হচ্ছে 50, কিন্তু এখানে দেখেন দুদানের জন্য 30, অর্থাৎ স্পিড ব্রেকারের জন্য 30। জাস্ট ওইটার পরে আবার আপনি 50, অর্থাৎ এখানে 50 ড্রাইভ করা যাবে না, আপনি অ্যাটলিস্ট 40, 35 এভাবে রাখতে হবে গাড়ি, বুঝছেন? এই দুদানের পর, যেহেতু দুদানের ছবি উপরে নিচে 30-এর, তার মানে দুদান 30। আমরা কন্টিনিউ করতেছি toujours tout droit। এখানে খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে একটা 30-এর পানু আছে, তার মানে এই রাস্তায় এখান থেকে শুরু হয়েছে 30। তার মানে ওইটা হচ্ছে প্লেন 30, আর ওটা ছিল দুদানের জন্য 30। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আর এই অংশতে খুবই সাবধান ভাই, কারণ এখানে গার আছে ডান পাশে, প্রচুর পেতন। এই যে বাম পাশ থেকে একজন মহিলা আসতেছে, উনি দিছেন পার্সোনালি, উনি নিচ থেকে দিছে। তো এটা উনি অ্যানালাইজ করছে, আর যদি আপনি না করেন ইন্সপেক্টর ব্রেক দিয়ে দিবে। দেখছেন, এখানে বলতেছে রাপেল থ্রন্ট, অর্থাৎ আপনাকে 30 মাইল গতিতেই আপনি যেতে হবে। Alors, on ira tout droit, অর্থাৎ আমাদেরকে সোজা যেতে হবে। এখানে আসার পর অবশ্যই আপনাকে স্মরণ করে দিবে যে on ira tout droit, আপনার মতো করেই যাবেন, আস্তে আস্তে আগাবেন।
টোটালি তাড়াহুড়া করা যাবে না। যা হইতেছে রাস্তায় ট্রাফিক, এটা সিতুতাফি নরমাল। পরীক্ষার সময় এভাবে থাকবে, আপনারা রিল্যাক্স থাকবেন। পরীক্ষা নরমালি 20 মিনিট থেকে 22 মিনিট থেকে ধইরা আপনাকে 35-37 মিনিট হইতে পারে পরীক্ষা। নরমালি একটা পরীক্ষা হচ্ছে 38 মিনিটের, বুঝছেন? কিন্তু দেখা গেছে ওই পার্কোরে কোনো ট্রাফিক না থাকলে আপনার বেশি সময় হইতে পারে। এটা একটা হোম পোয়া। আমরা ডানে দেখলাম কেউ নাই। এখানে যদি ডানে কেউ থাকে তাহলে অবশ্যই এখানে দাঁড়িয়ে ডানেরটারে দিতে হবে। আর এখানে যদি ডানে না মাথা ঘুরান তাহলে এটা একটা এলিমিনেট হওয়া, অর্থাৎ ডান পাশে যদি কোনো গাড়ি থাকে ওইটাকে দিয়ে যেতে হবে। এই রোডটা হচ্ছে একটা সসিনিক রোড। এই বাম পাশে যে রোডটা আমাদের প্রায়োরিটি, বাট তারপরে আপনি দেখে নেবেন। এটা একটা সসিনিক রোড ঢুকতেছে ভিতর দিক দিয়া, তারপর আপনি দেখে নেবেন কোনো সাইকেল টাইকেল আসতেছে কিনা। আর এখানে আসার পর আপনাকে বলা হবে on va suivre direction 186 অথবা বলতে পারে অটোরুট। তার মানে আপনাকে ডিরেকশন দেখে যেতে হবে। তাড়াহুড়া করা যাবে না, খুবই ঠান্ডা মাথায়, খুবই ঠান্ডা মাথায়, ধীরে স্থিরে। আর A86 আমরা দেখতেছি, এই যে বামের উপরে পানু আছে tout droit, এখানে কোনো ইন্ডিকেটারের প্রয়োজন নাই। আপনি যদি ইন্ডিকেটার ডানে দিয়ে দেন তো অনেকেই ভাববো আপনি ডানের রাস্তায় যাইতেছেন, কারণ এখানে একটা রাস্তা আছে লাইটের ঠিক পরে ডানে। সো আপনি এটা করতে যাইন না। বাট যদি মনও চায় ইন্ডিকেটার দিতে লাইটের পরে গিয়ে দিয়েন তাহলে বোঝা যাবে আপনি ওদিকে লেজার মাধ্যমে যাচ্ছেন। আবারও বলতেছি, লাইভটা শেয়ার লাইক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের জন্য অন্যরা উপকার হতে পারে, দেখতে পারে। নিকটাত্মীয় কেউ যদি ড্রাইভিং শিখে এটা কাজে লাগতে পারে, কারণ এক্সামাগুলো বা ড্রাইভিং এভাবেই হয়ে থাকে, বা পরীক্ষা এভাবে এক্সামগুলো এভালুয়েশন এভাবেই হয়ে থাকে। আর অবশ্যই ভিডিওগুলো আপনাদের জন্য করা। আর আমাদের পেজেও গিয়ে দেখে নেবেন, ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও আছে, টিকটকে অনেকগুলো ভিডিও আছে। আমরা আস্তে আস্তে অগ্রসর হব, কোনো স্ট্রেস নাই। যেহেতু এটা পার্কুরে একটু আপনার লম্বা, কারণ ট্রাফিক ছিল। সে tout à fait নর্মাল, 29 মিনিটের এক্সামা, সে tout à fait নর্মাল। এখানে আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি। মন চাইছে এখান থেকে ইন্ডিকেটার দিবেন, কোনো সমস্যা নেই। ইন্ডিকেটার ডান দিলাম। আর এই জায়গায় পেতনকে দিবেন না, যেহেতু আমাদের লাইট গ্রিন ছিল, এটা লাল। কিন্তু এই যে পেতন যেটা আছে, পাশাস পেতন, এইটা এবং এইটা, এগুলাতে দিতে হবে। লাইট ছাড়া যেগুলো আছে এগুলাতে দিতে হবে। On ira toujours direction autoroute। এই অংশে একটু সাবধান। এখানে দেখেন বলতেছে প্রায়োরিটি আ droite, একটা খোয়া দেওয়া আছে উপরে দেখেন। আর এখানে যদি এই যেটা না, এর পরেরটা ডানে আপনাকে মাথা ঘুরাতে হবে, না হইলে আপনি ডিসকালিফাই। যদি মাথা না ঘুরান কোনো আন্টারসেকশনে, তাহলে গাড়ি থাকুক না থাকুক আপনি ফেল। এই দেখেন এখান থেকে 30 শেষ হইতেছে। আর আমরা যেহেতু অটো রোডে যাবো, আমাদের রাস্তা হচ্ছে বামে। আর আপনার toujours এভাবে ডানে থাকবেন, যেভাবে উনি আসছিল এইভাবে গিয়ে আমরা এখানে থাকবো। আর এই রোডের স্পিড লিমিট হচ্ছে 50। তাড়াহুড়া করা যাবে না, এখানে একটু সাবধান থাকবেন। অনেক সময় এই যে পেট্রোল পাম্প আছে, এটা থেকে মানুষ অনেক সময় দাম করে বেরিয়ে যায়। আপনার প্রায়োরিটি, তারপরে সাবধান থাকবেন। এখানে আসার পর আপনাকে বলা হবে ডিরেকশন ববিনি, অথবা বলতে পারে ডিরেকশন অটোরুট ববিনি, অথবা বলতে পারে অটোরুট A3। যদি মাথা ঠান্ডা রাখেন, পরীক্ষায় 30 মিনিট গাড়ি ড্রাইভ করার তেমন কিছু না, যদি ঠান্ডা রাখতে পারেন মাথা। কারণ যিনারাই পরীক্ষাতে জানুন না, আপনাদের লেভেল সবার মোটামুটি ভালো থাকে। এই দেখেন বামের বোর্ডে আপনার লেখা আছে, আপনার ববিনি হচ্ছে সামনে গিয়ে ডানে, এই ডানেরটাই লেখা আছে ডানে। তাহলে আমরা ইন্ডিকেটার ডানে দিয়ে দিলাম, কিন্তু আধঘাত। আর এই লাইট হলুদ হইতেছে, অবশ্যই হলুদ হইলে আপনাকে দাঁড়াইতে হবে বাধ্যতামূলক। পিছনে দেখে নিলাম, ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়া করা যাবে না। আমাদের ইন্ডিকেটার দেওয়া আছে ডানে।
আর বারবার বলতেছি যে আপনার পরীক্ষার সময় আপনার স্ট্রেস নেবেন না, স্ট্রেস নেবেন তখন আপনার অ্যানালাইজ করতে পারবেন না। উনি প্রথমেই বলে দিবে si vous comprenez pas un truc faites-moi répéter, si vous comprenez pas des choses faites-moi répéter। অর্থাৎ আপনি যদি কিছু না বুঝেন উনাকে আবার প্রশ্ন করবেন désolé répétez-moi encore une fois s'il vous plaît, s'il te plaît বলবেন না। on ira à droite, এখানে আমরা ডানে যাব। এখানে দেখেন এই পেছনের লাইটটা কিন্তু লাল, এখানে আপনি দাঁড়াইয়া ওরে দিতে গেলে আপনি ফেল করবেন। এখানে আসার পর আপনাকে ডিরেকশন বলা হবে ডিরেকশন পারি par autoroute। তাহলে আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন এই বোর্ডে, ডানের বোর্ডে যেটা আছে পারি কিন্তু আপনাকে বলতেছে বাম পাশে, অর্থাৎ সোজা বাম পাশে। অর্থাৎ আমরা না হয় বলবে কোনো যে ইন্সপেক্টর ভালো হয় আপনাকে বলবে প্লাসিভু আগুশ, অর্থাৎ আপনাকে বামে প্লাসে হওয়ার জন্য বলতেছে। আমরা ইন্ডিকেটার বামে দিয়ে দিলাম, আমরা বামের লাইনে অঙ্গুলমুখ করে, অর্থাৎ আপনি অ্যাঙ্গেলটা দেখে আপনি এখানে চলে আসবেন। আর এই যে আমরা পরীক্ষা সেন্টারে খুব কাছাকাছি চলে আসছি। অবশ্য যারা পরীক্ষা দিবেন রনিতে আরও অনেকগুলা ভিডিও আছে এবং আসবে। অবশ্য আপনারা একটা লাইক এবং একটা কমেন্টস এবং একটা শেয়ার যদি করেন তাহলে দেখা যায় আমরা আমাদের এই ভিডিওগুলো সার্থক। কী জন্য সার্থক? কারণ আপনাদের জন্য আরেকজন মানুষ দেখতে পারবে, আর এতেই সার্থকতা, বুঝছেন? এতেই মানে ভিডিওটা করার সার্থকতা পাওয়া যায়। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখানে স্পিড লিমিট হচ্ছে 50। অনেকে দেখতে মনে করেন এটা অটো রোডের মতো, দাম করে টান দিয়ে 70 উঠিয়ে দেন। আর এখানে এভাবে পরীক্ষার লাস্ট টাইমে ফিল করার মানে হচ্ছে একদম বোকামি। অগ্রসর হচ্ছি আমরা আগের মতোই 45-46-এর উপরে উঠাবেন না, কারণ নিচে নামার সময় আপনাকে স্পিড ওভার হয়ে যেতে পারে, আপনার স্পিড ওভার হয়ে যেতে পারে। এখানে আসার পর বলবে on ira à gauche, bien sûr on va entrer en centre de examen। আপনাকে বলা হবে যে আমরা এক্সামের সেন্টারে ঢুকবো, কিন্তু আগুশ দেন ইন্ডিকেটার আমরা বামে দিয়ে দিলাম। আমরা বামে দেখতেছি, পিছনে দেখতেছি অবশ্যই। আবার আমরা বামে দেখে আমরা এই অংশে ঢুকে যাব, বামের অংশে। অবশ্যই অঙ্গুলমুখ করতে ভুলবেন না। আর এখানে খুবই সাবধান, ডানের যে লাইটটা এটা আমাদের না, বামের লাইটটা আমাদের। আমরা ইন্ডিকেটার দেয়া আছে, খুবই সাবধান। এখানে যখন লাইট গ্রিনও থাকে অনেক সময় বাম পাশে যে বাস স্টপ আছে, যখন বাস চলে আসে 50-60 জন মানুষ আপনার উপরে উঠে যাবে। প্রয়োজনে আপনি দাঁড়িয়ে যাবেন, ওরা যাবে, তারপরে আপনি পরের লাইটে যাবেন, কোনো সমস্যা নেই। বাট যে পিয়তন দাঁড়িয়ে আছে আপনি যদি দাঁড়িয়ে দেন ওরে, তাহলে এটার জন্য ফেল করছে আমাদের এক ভাই। উনি অবশ্য আবার পরীক্ষা দিয়ে এই রনিতেই পরীক্ষা দিয়ে ফাঁস করছে, নাম বলার প্রয়োজন নাই। উনি একটা লাইটে একজন কি বলে পিয়তন দাঁড়িয়ে আছে, উনাকে বলছে আলিজি মিসু, হয়তো উনি আমার ভিডিও দেখবে এটা, তো উনি এটার জন্য উনাকে ফেল দিয়ে দিছিল আর কি। আমি ছিলাম গাড়িতে বসা। আমাদের কিন্তু আগুশ দেওয়া আছে, খুব ভালো করে দেখেন বামের লাইটটা আমাদের। আমরা তাড়াহুড়া নেব না। অবশ্য ভিডিওটার লাস্ট পর্যায়ে চলে আসছি। ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। আর যদি ভালো লাগে তাও আপনাদেরকে লিখে জানাবেন যে আপনাদের ভালো লাগছে ভিডিওটা। কিন্তু আগুশ দেব আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি। পরীক্ষা সেন্টারটা হচ্ছে ঠিক ডানে। এখানে অবশ্যই ইন্ডিকেটার ডানে দিয়ে আপনারা ডানে ঢুকবেন। যেহেতু পরীক্ষা চলতেছে আমাদের ওদিকে যাওয়ার রাইট নাই, সে tout à fait নর্মাল। আমরা আমাদের parcours numéro 5 এখানেই শেষ করলাম। এখন আমি ওনার সাথে এটা বিলং করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম।